আমাদের এখানে যেটা ঘটেছে বা যে ঘটছে আমাদের রাজনীতির পারস্পরিক যেই অবিশ্বাস, অনাস্থা, অসহিষ্ণুতা, এই অসহিষ্ণুতাগুলোর একটা মাত্রা ছাড়া যে অবস্থানে আমরা পৌঁছাচ্ছি, সেটাই এই সর্বশেষ ঘটনাটি, যেটা আক্তার সাহেবের উপরে যে ডিম ছোড়ার ঘটনাটি। এর আগে কিন্তু আপনি দেখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সিনিয়র নেতা, তাসনিম জারা, আক্তার হোসেন, ওনারা বেরোচ্ছেন নিউ ইয়র্কের এয়ারপোর্ট দিয়ে, ওখানে আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে যা নয় তা বলছে। যে ভাষা, সেটা তো শুধু আর ডিমের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই, যে ভাষা তারা ব্যবহার করছেন ওখানে, এটা কি কোনো মানে স্বাভাবিক ভদ্র মানুষের ভাষা ব্যবহার হতে পারে? একটা নারী, তাকে সরাসরি যে ভাষায় ব্যবহার করা হচ্ছে। এখন এই ধরনের ভাষা কিন্তু এর আগেও আমরা যে বিভিন্ন ঢাকা শহরে নানান রকম মিছিলে কিন্তু দেখেছি, তখন অনেক রকম সমালোচনা হয়েছে যে এই জেনজিরা কি ভাষা ব্যবহার করছে। তাহলে এখন আওয়ামী লীগ কি ভাষা ব্যবহার করছে? যে আওয়ামী লীগ এই গণহত্যার অপরাধী এবং তাদের নেতাকর্মীরা, তাদের মধ্যে কোনো রকম অনুতাপ, কোনো রকমের ক্ষমা প্রার্থনা, কোনো ধরনের শরীরী ভঙ্গিমার মধ্যে আপনার কিছু নাই। তারা যেন জিঘাংসায় ওখানে নেমে গেছে। এখানে কিন্তু ডিম আর শুধু ডিমের মধ্যে আবদ্ধ নয়, সেখানে তাদের জিঘাংসা, যে তারা ছিঁড়ে খুঁড়ে ফেলবে এই সমস্ত নেতাদেরকে। কাজেই এই পুরো প্রক্রিয়াটা কিন্তু শুধুমাত্র যে একটা ডিমের মধ্যেই, আপনি ডিম সংস্কৃতি বলেই আমরা এটাকে একটা আলোচনা করে এক ধরনের বাতাস দিব, তা কিন্তু যথেষ্ট হবে না। এটা দেখতে হবে, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো রকম অনুকম্পা মানে ক্ষমা প্রার্থনা নাই, তারা যে একটা খারাপ কাজ করার পরে এই পরিস্থিতিতে পড়েছে, এই বিষয়েও তাদের কোনো চেতনাই কাজ করছে না। আবার একই সাথে এটাও ঠিক যে আপনি আইন আদালতে আমরা যেই ঘটনাগুলো দেখেছি, ডিম ছড়ার ঘটনা দেখেছি, মন্ত্রীর লাথি ঘুষি দেওয়ার ব্যাপারে, শুধুমাত্র ডিমের মধ্যে ছিল না, এটার মধ্যে ঘুষি লাথির পর্যায়ে চলে গেছিল। কাজে আমাদের এই রাজনৈতিক অসহিষ্ণুতাটা কেন? কারণ আমরা আসলে যেই অন্তর্ভুক্তমূলক সমাজের কথা বলি, এটা আমরা আসলে ন্যূনতম বিশ্বাসও করি না। আমরা কোনোভাবেই একজন আরেকজনের কথা শুনতে চাই না, একজন আরেকজনের স্পেস দিতে চাই না, যেটা আওয়ামী লীগ গত 15-16 বছরে করেছে। কাউকে তারা স্পেস দেবে না, এটা তাদের বাপের তালুক বানিয়েছে। আরও যারা আসছে বা যারা আসবে বলে মনে হচ্ছে, যারা আসতে চায়, সকলেই যেন যার যার তালুকটা নিশ্চিত করতে চায়। এই যে আমরা যেই সংস্কৃতিরই কথা বলি না কেন, পশ্চিম বলেন, পূব বলেন, প্রাচ্য বলেন, প্রতীচ্য বলেন, কোথাও কোনো সংস্কৃতিতে নাই যে আমি আপনার কথা শুনবো না। আর এই ডিম সংস্কৃতির নামে, এটা গণতান্ত্রিক চর্চার নামে এই কথা যদি আমরা বলি যে না, এটা তো একটা প্রতিবাদের ভাষা, এটা আসলে প্রতিবাদের ভাষা হতে পারে না। কারণ এই যে আমরা কথা বলছি, আমি হঠাৎ করে এই টেবিলের উপরে উঠে একটা লাফ দিয়ে একটা প্রতিবাদ জানিয়ে ফেললাম, এটা হয় না। এটা একটা সভ্যতার অংশ। আমরা এইভাবে পারস্পরিক সহাবস্থানে আছি, কথা বলছি, শুনছি, এবং আমরা একটা যুক্তিতর্কের মাধ্যমে কোনো একটা কিছু উপস্থাপন করতে চাইছি। এই তো সভ্যতা। এবং এই সভ্যতার জায়গাগুলো রাজনীতির মাঠেও প্রয়োজন। সেই রাজনীতির মাঠে যদি আমরা এইভাবে ডিম ছুড়ি, তার আগে এইভাবে অশ্লীল কথাবার্তা বলি, বাক্য বলি, যেই শব্দগুলো স্বাভাবিক পরিস্থিতিতে আসলে শোনা যায় না, সেখানে আমরা রাজনৈতিক নেতাদের, আমার সাথে হয়তো তার অমত থাকবে, দ্বিমত থাকবে, আমি তার বিরোধিতা করব, কিন্তু এই ভাষা আমরা কি করে ব্যবহার করি? এবং সেটা এরকমভাবে টেলিভিশনে, ভিডিওতে, নানান রকম অনলাইনে আমরা দেখতে পাচ্ছি সারাদিন যে এই ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে। তার মানে আমাদের যে সভ্যতা, ভদ্রতা, ভব্যতা, এই সব আমরা হারিয়ে ফেলছি রাজনীতির নামে। কেন? আসলে এই যে মধুর চাক, এই মধুর চাক হচ্ছে রাজনীতি, যে যার ভিতরে অর্থ, বিত্ত, প্রলোভন এবং আরও চাই, ওখান থেকে যদি নেমে এসে সত্যিকার অর্থে জনকল্যাণ যদি যুক্ত হতো, তাহলে ভাষা এমন হতো না। এত অপ্রমিত, এত বিকৃত, এত নোংরা, এত অশ্রাব্য ভাষা রাজনীতির হতে পারে না।